একটা বছর আমার শেষ হয়ে গেছে, আর কতদিন বাঁচবো জানিনি আল্লাহ। আপনার দরবারে হাত দুটো তুলে ভিক্ষা চাইছি আল্লাহ, আমার 2025-এ ঈমান এবং ইসলামের উপরে যেন মজবুতির সঙ্গে থাকতে পারি। আল্লাহ আপনি কবুল করেন। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাহলে আসেন একটু আলোচনার দিকে যাই। আল্লাহ নবী দোজাহানের সুলতান আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে সোজার পথ দেখিয়ে দিয়ে গেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে গেছে। এই যুবকেরা আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, বাবা সাহাবারে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমরা শয়তানের কর্মকাণ্ডে যাবে না, খবরদার তোমরা শয়তানদেরকে বন্ধ করো না। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দরজানের সুলতান এই দুনিয়া জমিনে নিজে রক্ত ঝরিয়েছে, আমার হাবিবুল্লাহ নিজের দাঁতকে শহীদ করে দেখিয়ে দিয়েছে। এই যুবকেরা এই জন্য করেছে, আমার রাসূলুল্লাহ করেছে এই জন্য, কেন আমার প্রত্যেক উম্মতি যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী কত না কষ্ট করেছে, আমার নবী দিয়ে শুরু করেছি। আল্লাহ নবীর আলোচনা শুনতে হবে, আমার হাবিবের আলোচনা বাদ দেওয়া যাবে না। আমার রাসূলুল্লাহর আলোচনা যদি হয় ইনশাআল্লাহ আমরা জান্নাতে অবশ্যই যাব। আমার হাবিবুল্লাহর আলোচনা বাদ দিলে আমরা জাহান্নামী হয়ে যাব। এই পৃথিবীর মায়ায় পড়ে গিয়ে, পৃথিবীর অর্থ পিছনে চলে গিয়ে, পৃথিবীর কোন জিনিসের মায়ায় পড়ে গিয়ে আমার অন্তর থেকে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ ছেড়ে যায়। এই যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শুনে রেখে দাও, আল্লাহ নবীকে কোনো মতে ভোলা যাবে না, আমার রাসূলুল্লাহকে ছাড়া যাবে না। তাই আমার নবী পাকের বিষয় একটুখানি আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ কি নবী পৃথিবী জমিনে পাঠিয়েছে, আরে সেই নবীর উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে নাজাত এবং মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। আমার নবী পাকের হাদিস একটা মনে পড়ে গেল। আমার নবী পাক তখন রাস্তা দিয়ে সফর করতে লেগেছে। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর রয়েছে, আমার নবী পাকের সাহাবারা সবাই রয়েছে। আমার নবী পাক আগিয়ে যায়, আল্লাহ নবী দিন দুনিয়া বাসবিবুল্লাহ আগিয়ে হেঁটে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের পিছনে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর দেখতে পেলেন, আমার রাসূলুল্লাহ যখন হেঁটে যায়, দুই ধারে যত কোনো ছোট পাথর ছিল, আমার নবী পাককে দেখে তারা চিনতে পেরে গেছে, আমার হাবিবকে দেখে তারা চিনতে পেরে গিয়ে আল্লাহ নবীকে তাজিমে সালাম দিতে লেগেছে। আরে কি দয়া নবী পেয়েছি গো, কি মায়া নবী পেয়েছি, কি রাসূলুল্লাহকে আমরা পেয়েছি। এই রাসূলুল্লাহর পাল্লার দিকটা আল্লাহ ভারী করে দেবে। আমার হাবিবের খাতিরে উম্মতদেরকে মর্যাদা দিয়েছে। আল্লাহর কোরআন নিজে জানাতে লেগেছে, কুল ইন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর কোরআন জানাতে লেগেছে, যদি আমার রাসূলকে তোমরা মজবুত করে ধরো, আমি আল্লাহ আমাকে তোমরা খুশি করতে পারবে। আমার রাসূলকে যদি ছেড়ে দাও, আমি আল্লাহ আমাকে খুশি করতে পারবে না। আমি হাবিবকে পাঠিয়েছি তোমাদের জন্য জান্নাতি রাস্তা হিসেবে, আমি হাবিবকে পাঠিয়েছি তোমাদের জন্য রহমতের হিসেবে, আমার হাবিবকে পাঠিয়েছি তোমাদের জন্য হক প্রতিষ্ঠিত করার জন্য, আমার হাবিবকে পাঠিয়েছি তোমাদের জন্য ফুলসিরাতের রাস্তাকে পার করার জন্য। যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শোনো, আল্লাহ নবীর পরিচয়টা আপনাদেরকে আগে দিয়ে দিই। আল্লাহ নবী দোজাহানের সুলতান, আমার নবী পাক যখন আগিয়ে যেতে লেগেছে, হাদিসের কথা বলতে লেগেছে, হযরতে জাবির হুজুর আমার বলতে লেগেছে, আমার নবী পাক যখন আগিয়ে হেঁটে যায়, আমি রাসূলুল্লাহর পিছনে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহ নবীর পিছনে ছোট্ট পাখিগুলো হেঁটে উড়ে এসে আমার নবী পাককে তাজিমে সালাম দিতে লেগেছে।
আহারে ছোট ছোট পাথরগুলো আমার রাসূলকে চিনলো, ছোট ছোট পাখিগুলো আমার হাবিবকে চিনলো। আজ আমরা রাসূলুল্লাহর উম্মত হয়েছি, আজ আমরা আমার হাবিবকে চিনলাম না, আমার হাবিবকে বুঝতে পারলাম না, আমার হাবিবের বিষয়ে আমাদের ধারণা ভুল হতে লেগেছে। যুবক তরুণীরা, খবরদার খবরদার, শয়তানের পাল্লায় পড়তে যাবেন না, ইবলিসের চক্রান্তয়ে পড়তে যাবেন না। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী দুরজাহানের বাদশাহ আগে আগে হেঁটে হেঁটে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে সাহাবীর হুজুর আমার পিছনে পিছনে হেঁটে যেতে লেগেছে। হাদিসের মধ্যে রয়েছে আমার নবী পাকের সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ কি মাকাম পূর্ণ রাসূল বানিয়েছে। পাখিগুলো এসে আপনাকে সালাম দিতে লেগেছে, পাথরগুলো আপনাকে সালাম দিতে লেগেছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী চুপ করে থাকো। আমার নবী পাক আগিয়ে আগিয়ে যেতে লেগেছে, আল্লাহ নবী সাহাবী যাবে পিছনে পিছনে হেঁটে যেতে লেগেছে। হঠাৎ করে একটা মানুষ এসে আমার নবী পাকের হাত মোবারক ধরে ফেলেছে, আমার নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর সাথে কথাবার্তা হয়ে গেল, ওই মানুষটা আবার ফিরে চলে যেতে লাগলো। আল্লাহ নবী সাহাবী হযরতে সাহাবীর হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি যদি না নেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমার নবী পাক বলতে লাগলেন, এ বাবা যাবে রে, কি জিজ্ঞাসা করছো বাবা, বলো বলো। আমার রাসূলুল্লাহ সাহাবী যাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যে আপনার সঙ্গে মুসাফা করেছে, আপনার সঙ্গে কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মানুষটাকে আমি পূর্বে কোনোদিন দেখিনি। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, এ বাবা সাহাবী রে, যে মানুষটা আমার সাথে মুসাফা করলো, আমার সাথে কথা বলেছে, উনি দুনিয়ার কোনো মানুষ নয়, উনি আল্লাহর সমস্ত ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর জোরে ওই রাসূলের উম্মত হয়েছে আমরা, বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। রাসূলের উম্মত হয়ে আমরাও জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে বাগানে কি অসুবিধা হচ্ছে? রহমতের ছায়ায় বসে থাকতে অসুবিধা হচ্ছে? এরকম হাজার রাত যদি আমাদের কপালে আল্লাহ জোটায়, হাজার রাত আমরা এই কাজ করতে থাকবো। কেন? যে কাজ করলে আল্লাহ মুক্তি দেয়, ও কাজ থেকে কেন সরে যাব? যে কাজ করলে আল্লাহ মুক্তি দেয়, ও কাজ কেন ছেড়ে দেবো? ও কাজ কেন ছেড়ে দেবো? কিন্তু আজকালের কিছু কিছু ছেলে আছে, এখন মডেল ছেলে, মডেল ছেলে, কথা বুঝলেন? কিছু কিছু ছেলে এখন সোশ্যাল নেটওয়ার্কের যুগ, সায়েন্সের যুগ, গবেষণার যুগ, মডেল ছেলে হয়েছে। এই সমস্ত মডেল ছেলেরা প্রকৃতপক্ষে ইমানি মাহফিল গুলো ভুলে যাচ্ছে, মাহফিল থেকে দূরত্ব চলে যাচ্ছে, অনেক দূরে সরে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে বলছি বাপ, মোবাইলে তোমরা মডেল হয়ে তোমরা আল্লাহর রাসূল থেকে দূরে সরে যাচ্ছ, এর জন্য কিন্তু তোমাদের আযাব অপেক্ষা করছে, তোমাদের জন্য আযাব অপেক্ষা করছে। কেন? তোমরা যে রাসূল পেয়েছো, কেউ পৃথিবীর মানুষ বলতে পারবে না যে কোন মানুষের সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হয়েছে। কেউ উঠে দাঁড়িয়ে বলেন তো একবার, বলেন যে আমার সাথে জিবরাইল ফেরেশতার কথা হয়েছে। কার সাথে কথা হয়েছে? রাসূলুল্লাহর সাথে। কার সাথে কথা হয়েছে? রাসূলুল্লাহর সাথে। আর আজকের দিনে আমার ছেলেরা মডেল করেছে মোবাইলকে, মোবাইলে মডেল ব্যবহার করে আজ গানকে ভালোবাসছে, আজ বিভিন্ন কোন নায়ক নায়িকাকে ভালোবাসছে, এবং এই মোবাইলটাতে এমন জঘন্য নোংরা জিনার অন্যায়ের কাজ করছে, যেটার থেকে আমাদের জাহান্নামের কাছাকাছি হওয়া সহজ হয়ে যাচ্ছে, যার জন্য জাহান্নামের কাছাকাছি যাওয়া আমাদের বড় সহজ হয়ে যাচ্ছে। এ যুবক, তুমি যে নিয়ামত পেয়েছো, ওই নিয়ামত থেকে কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুখ ফিরিয়ে নিও না বাপ। যদি তুমি মুখ ফিরিয়ে নাও, তাহলে বিশ্বাস করো, যাকে ভালোবেসে তুমি বন্ধুত্ব করছো, সে কিন্তু তোমার সাথী হবে না। আর তুমি যদি রাসূলুল্লাহর পক্ষে থাকো, তো ইনশাআল্লাহ তোমার সাথী আমার রাসূলুল্লাহ থাকবে। মিজানের পাল্লার সামনে রাসূলুল্লাহ দাঁড়াবে, ফুলসিরাতের রাস্তার সামনে রাসূলুল্লাহ দাঁড়াবে, জাহান্নামের রাস্তাকে আল্লাহ বন্ধ করবে তোমার জন্য। রাসূলের প্রেমের ওসিলায় জান্নাতে আল্লাহ রাসূলের সাথী করিয়ে রাখবে। আমার বাপেরা, তাই আপনাদেরকে বুঝতে হবে
যে আজকের সময়তে আমরা এমন একটা কর্মকাণ্ডে ব্যস্ত না হয়ে যাই যে রাসূল থেকে দূরে সরে না যাই। কেন? পৃথিবীর কোন জিনিসের তাওয়াক্কা না করে ইসলাম এবং দ্বীনের পথিক মুহাম্মদ রাসূলকে গুরুত্ব দেওয়া আজকে সমাজে বেশি দরকার আছে না? জোরে বলুন, দরকার আছে না? তাহলে আসেন একটু আলোচনার দিকে আবার ফিরে যাই। এ যুবক তরুণীরা, আবার আব্বা জানেনা, আসো আল্লাহ নবী যে হাদিসটা বলেছিলাম ওই হাদিসটার দিকে আবার লক্ষ্য করুন। আমি আস্তে আস্তে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরত জাবির হুজুর আমার নবী পাকের কদম মোবারক ধরে আল্লাহ নবীর কাছে বেয়াদবি চাইতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি করে দেন, হুজুর বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেন, কেন আপনার কাছে প্রশ্ন করে ভুল করেছি। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দুরজানের সুলতান হযরত জাবির হুজুরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, রাসূলুল্লাহকে তুমি যখন মহব্বত করেছো আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আমার রাসূলুল্লাহ জাবির হুজুরকে নিয়ে সফরের দিকে এগিয়ে যেতে লাগলো। আমার নবী পাক এগিয়ে যেতে লেগেছে, হযরত জাবির হুজুর আমার পিছনে 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 যেতে লেগেছে। কিছুটা রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবী দুনো জাহানের বাদশা হযরত জাবির হুজুরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি বাবা, আমাকে একটু আরাম করতে হবে। হযরত জাবির হুজুর আমার নবী পাককে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম কোথায় করবেন? এখানে মরুভূমি বালি রয়েছে, গরম উত্তপ্ত বালি রয়েছে, এখানে আরাম আপনার দ্বারা অসম্ভব। আল্লাহ নবী বলতে লাগলেন, এ বাবা জাবির, এই মরুভূমি এলাকায় মরুভূমি গরম বালুতে আমি রাসূলুল্লাহ আরাম করব। হযরত জাবির হুজুর কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মরুভূমি গরম বালুতে আপনি আরাম করবেন কেন? আল্লাহ আপনাকে সুলতান বানিয়েছে, আল্লাহ আপনাকে দোনো জাহানের বাদশা বানিয়েছে, আল্লাহ আপনাকে তামাম উম্মতের জন্য রহমত করে বানিয়েছে। আপনি মরুভূমি এলাকায় গরম বালুর উপরে কেন এখানে আরাম করবেন? আমি জাবির আরাম করতে দেব না, নিরাপত্তা জায়গায় আপনাকে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই গরম বালুতে আপনাকে আরাম করতে দেব না। আমার নবী পাক কি বলেছিল শোনো, এ যুবকেরা তরুণেরা, আমার হাবিব পাক বলেছিল, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ আমি কষ্ট করতে এসেছি দুনিয়ায়, আমি দুঃখ পেতে এসেছি দুনিয়ায়, হাজার হাজার কষ্ট আমি মুহাম্মদ রাসূলুল্লাহ করতে রাজি রয়েছি, কিন্তু আমার উম্মতির জাহান্নামে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। আরে কি দয়া নবী পেয়েছি গো। আমার রাসূলুল্লাহর কথাটা শুনে হযরত জাবির হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বসতে দেব না, আপনাকে এখানে বসতে দেব না। আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মরুভূমি গরম বালুর উপরে আমার জামাটাকে খুলে বিছিয়ে দেব, এখানে আপনি আরাম করবে, আপনার কষ্ট হতে আমি জাবের দেব না, আপনার কষ্ট হলে আমি রাসূলুল্লাহর প্রেমিক জাবের আমার কষ্ট হবে, আমার সহ্য হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার কষ্ট সহ্য হবে না। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নিজে জামাটা বিছিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে ওখানে বসতে দিয়েছে। আমার হাবিবুল্লাহ বসে পড়লেন, আমার রাসূলুল্লাহ বসে থাকতে লাগলেন, একটু নিন্দা এসে গেল, আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন। হযরত জাবির হুজুর আমার নবীর সামনে ছুটির মতো দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাকের সাহাবী চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আরাম করতে লেগেছে, যাতে কোন রকম কোন ঘুমের মধ্যে ব্যাঘাত না ঘটে যায়। দিন দুনিয়া সুলতান আরাম করতে লেগেছে।
লেগেছে, দোনো জাহানের বাদশা আরাম করতে লেগেছে। কোন রকম আমার রাসূলুল্লাহ জানে যেন বেয়াদবি না হয়ে যায়। আরে রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী হযরত জাবির খুজরামা ওইখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান ঘুমিয়ে পড়েছে। হযরত জাবির খুজরামা দাঁড়িয়ে 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 হঠাৎ একটা দৃশ্য দেখতে পেলেন। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা যেখানে আরাম করতে লেগেছে ঠিক ওখান থেকে কিছুটা দূরত্বতে একটা বড় খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছটা মাটি চিরে 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 আমার নবী পাকের সামনে এসে হাজির হয়েছে। এ যুবকেরা তরুণীরা আল্লাহ নবীর পরিচয়টা ভালো করে নিয়ে নাও। কোন নবীর উম্মত হয়েছি হাদিস অবশ্যই শোনো, আমার রাসূলুল্লাহর বিষয়ে কথাবার্তা শোনো। কোন রাসূলের উম্মত হয়ে দুনিয়া জমিনে জন্মেছি, এই রাসূলুল্লাহর বিষয়ে ইয়াকিনকে মজবুত করো, এই রাসূলুল্লাহর বিষয়ে ঈমানটাকে মজবুত করে ফেলো। এ যুবক তরুণীরা ওই খেজুরের গাছ আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের সামনে এসে দাঁড়িয়ে 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 আমার হাবিব পাককে দেখে নিয়ে আবার মাটিটা চিরে চিরে আবার জায়গা মতো পৌঁছে গেছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান হুজুর পাকের ঘুমটা ভেঙে গেল। আমার নবী পাকের সাহাবী জাবির হুজুর আমার আল্লাহর নবী ঘুমিয়েছিলেন বলে আমার রাসূলুল্লাহকে ডাক দিলেন না। হযরত জাবির হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখার পর থেকে হযরত জাবির হুজুরের বড় কনফিউজ হতে লাগলো। এটা কেমন করে সম্ভব হয়, এটা কেমন করে মেনে নেওয়া যায়? এত সুন্দর দৃশ্য কোনদিন দেখিনি। আজ এত সুন্দর দৃশ্য দেখে আমার মাথা কাজ করছে না। আল্লাহ নবী ঘুম থেকে আবার উঠলে এ যুবকেরা তরুণীরা হযরত জাবির হুজুর আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এবার কি আপনি সফর শুরু করবেন? আল্লাহ নবী সাহাবী যেই বলেছে আমার নবী পাক বলতে লাগলেন, এ বাবা জাবির চলো এবার সফরটাকে শুরু করি বাবা, চলো আবার সফরের দিকে চলো। আল্লাহ নবী সফর শুরু করতে লেগেছে। হযরত জাবির হুজুর আমার রাসূলুল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করবে, সাহস হচ্ছে আবার হচ্ছে না, বলতে পারছেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা জাবির কি ব্যাপার, তোমার মনের ভিতরে কোনো প্রশ্ন লুকিয়ে রয়েছে বাবা? বলো বাবা সাহাবা বলো। আমার রাসূলুল্লাহ সাহাবী জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন আরাম করছিলেন একটা খেজুরের গাছ মাটিটা ছিঁড়ে 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 আপনার সামনে এসে আল্লাহ রসুলের কথা শুনবার জন্য ওই মন মানসিকতার মধ্যে যেন শয়তান না হাইজ্যাক করে ফেলে, মন মানসিকতাকে যেন শয়তান না হাইজ্যাক করে আপনার ঈমানটাকে দুর্বল না করতে পারে। তাই আল্লাহ তার রসুলকে খুব ভালোবাসেন বলে মাহফিলে বসেছেন আমার বাবেরা। তাই আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, এ আমার বান্দারে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যদি তুই আমার দাসত্ব করতে বসিস, আমার রাসূলকে ভালোবেসে তুই বসিস, অবশ্যই আমি আল্লাহ আমাকে স্বীকারোক্ত করা হবে। আল্লাহ কোরআনে আরেকটা জায়গায় বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাফসীরে জালালাইন খুলে দেখুন, তাফসীরে কুলতুবি খুলে দেখুন, তাফসীরে ইবনে কাসির খুলে দেখুন, স্পষ্ট ভাষায় ব্যাখ্যা লেখা আছে যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার মানে আমার ভয় যদি তোদের মধ্যে থাকে, ইনশাআল্লাহ তোরা আমার জান্নাতেই যাবি। আরেকটু মহব্বতে হবে। আচ্ছা, আমি কোরআন হাদিস দিয়ে কথা বললে আপনাদের কোনো অসুবিধা আছে, কোনো কষ্ট আছে? আমি প্রত্যেকটা বাক্যের মধ্যে আমি একটু একটু করে কোরআন শরীফের কথা বলবো, হাদিস শরীফের কথা বলবো ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যা আপনাদের করে, কোরআনের ব্যাখ্যা আপনাদের কাছ থেকে করে আমি বিদায় নেব। দেখুন বাপ, যতটুকু জানি ততটুকু বলবো, তার ঊর্ধ্বে আমি বলতে পারবো না। আর এটাও আমি স্বীকার করছি যে আমি যেটা জানি হয়তো আপনারা জানেন না, আর আপনারা যেটা জানেন হয়তো আমি সেটা জানি না। এটা কিন্তু স্বীকার করতে হবে। তাই শিক্ষার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো
ও যখন তখন ধরে মারবে। এই গ্রামের লোক, আমার কমিটি বাপ, আমার গ্রামের যারা বসে আছে বা আপনারা যারা আছেন, মাথা এক্ষুনি গরম হয়ে গেলে আমি কোথায় থেকে পালাবো, রাস্তা খুঁজে পাবো নি বাপ। এসব লাইট মাইট ভে কুচে দেবে, রাগ যদি বেড়ে যায়। সব এক একটা হাতিয়ার বসে আছেন আপনারা। মাথা যদি গরম হয়, মাই গাছের উপরে আছে তো, ও মাইক আর গাছের উপরে থাকবে না, ও জমিনের ভিতরে এক্ষুনি দাফন হয়ে যাবে। তাই বাপ, মানুষের রাগ মারাত্মক রাগ। তাই আল্লাহ আমাদেরকে বলছেন, হে আমার বান্দারে, শিক্ষার কোনো শেষ নেই। আমার হাবিবকে তোদের জন্য ইন্নামা বুইস্তু মুআল্লিমান, শিক্ষা গুরু করে পাঠিয়েছি। জোরে বলুন, কাকে শিক্ষা গুরু করে পাঠিয়েছে? কাকে শিক্ষা গুরু করে? পৃথিবীর জমিনে সায়েন্স এসেছে, পৃথিবীর জমিনে গবেষণা এসেছে, পৃথিবীর জমিনে এডুকেট হয়েছে, এডুকেশন হয়েছে, পৃথিবীর জমিনে অনেক কিছু গবেষণা হয়েছে। কিন্তু সব গবেষণাকে একদিকে রাখো আর মোহাম্মদ রসুলকে একদিকে রাখো। মোহাম্মদ রসুলের দিকটাই আল্লাহ ভারী করে রাখবে। কেন? মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর জমিনে এসেছে, আল্লাহর রহমত এসেছে। পৃথিবীর জমিনে সায়েন্স এসেছে, আল্লাহর ওয়াদা আসেনি। পৃথিবীর জমিনে নবী এসেছে, আল্লাহ তার পিছনে পিছনে মাগফিরাত পাঠিয়ে দিয়েছে। কিন্তু পৃথিবীর জমিনে কোন গবেষক গবেষণা করবে, তার পিছনে কোনো সাহায্য থাকবে না। পৃথিবীর জমিনে মোহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। পৃথিবীর কোন মানুষ যদি ডাক্তারি হয়, তার পিছনে কোনো ওয়াদা থাকবে না। পৃথিবীর জমিনে মোহাম্মদ রাসূল এসেছে, তার জন্য আমার আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে রেখে দিয়েছে। পৃথিবীর কোন সায়েন্স, কোন এডুকেশন, কোন এডুকেশন, পৃথিবীর কোন ক্ষমতাশালী আল্লাহর রসুল থেকে বড় হতে, আল্লাহর রসুল থেকে বড় হতে কোন বাবার ক্ষমতা নেই। যদি রসুল থেকে বড় হয়, আমি আজকের বাই চ্যালেঞ্জ মাইকে বলে যাচ্ছি, অন ক্যামেরা বলে যাচ্ছি, তাহলে আসো মোকাবিলা করো। রাসূলুল্লাহ শিক্ষা গুরু, এ প্রমাণটা আপনাকে নিতে হবে। হাজার হাজার বছর হয়ে গেল, আজও পর্যন্ত আমার রাসূলের উপরে যে কোরআন নাজিল হয়েছে, তারা কিন্তু এখনো একটা হুরুফ ভুল ধরতে পারেন। আজ আমেরিকায় চলে যান, থাইল্যান্ডে চলে যান, আফ্রিকায় চলে যান, জাপানে চলে যান, জার্মানে চলে যান, যে দেশে যান না কেন, সেই দেশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উত্তোলন হয়ে রয়েছে, আর কোরআনের ছাপ চারিদিকে রয়েছে। আজও পর্যন্ত কোন সায়েন্স কোরআনের ভুল ধরতে পারেনি, রাসূলের ভুল ধরতে পারেনি। কেন? আল্লাহ আগে থেকেই তো আমার রাসূলের বিষয়ে বলে দিয়েছে, হে পৃথিবীর মানুষেরা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তোমাদের জন্য আখলাক, চরিত্র, ভালোবাসা, প্রেমের গোলাপ ফুল করে রাসূলকে পাঠিয়ে দিয়েছি। আমার বাপেরা, ভাইরা, এখানে একটা কথা ছোট্ট করে বলে দিই। এই কিছুদিন আগে ইংল্যান্ডে একটা ইহুদিদের বড় পাদ্রী ছিল। ইহুদিদের বড় পাদ্রী, যেমন আমাদের ইসলামের স্কলার যেরকম ইমাম সাহেব, পীর সাহেব হুজুর, যেরকম আমরা ছোটখাটো আলেম, আমার কথা বলছি। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অহংকার করে না, আল্লাহর শুকরিয়া আদায় করছি। ভারতবর্ষে 6টা রাজ্য ঘুরে ফেলেছি। বাংলাদেশে যাওয়ার কথা ছিল, ভাই গন্ডগোল হচ্ছে, যেতে পারিনি। আবার কিছুদিনের পরে আসামের সফরে বেরিয়ে যাব। এসব আমার ইলমের কৃতিত্ব নয়, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলের প্রেমের ওসিলা। কিছুদিন আগে একটা ইহুদিদের পাদ্রী প্রায় শতাধিক কি করেছে? চার্চ তৈরি করেছে। কত? শতাধিক চার্চ তৈরি করেছে। আরে ভাই, তাদের ধর্মকে তারা নিয়ে চলুক, আমার কোনো আপত্তি নেই ভাই, যে যার ধর্ম সে যার নিয়ে চলবে। আমার ইসলাম ধর্মকে আমি ভালোবাসি, দিল দিয়ে মহব্বত করি। কি গো, তাই তো নাকি? ইসলাম ধর্মের মধ্যে প্রতীকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই রাসূলকে আমি সিনায় করে নিয়ে রেখেছি। হ্যাঁ, মজবুতের সঙ্গে আমার জীবন কাটাবো। তাই কিছুদিন আগে যে পাদ্রীটা বলছে, পাদ্রীর মধ্যে জ্ঞান ততটা থাকে যতটা মানুষদের মধ্যে ওই ধর্মটার প্রচার প্রসারের জ্ঞান থাকে। তো ওই পাদ্রীটা ধর্ম জ্ঞান এত ছিল, সর্বশেষে সে এটাই প্রকাশ করলো যে আমি সবকিছুকে মিথ্যা মনে করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলকে আজ থেকে আমি গ্রহণ করে ফেলেছি। আরেকটু মহব্বতে হবে না? আমার বাপেরা, ভাইরা, হাত জড়ো করে বলে যাচ্ছি, এই রাসূলুল্লাহর প্রেমিক যদি আপনি হন, তো আল্লাহর জান্নাতি আপনি হবেন। আর রাসূলুল্লাহর প্রেমিক যদি কেউ না হয়, জান্নাতি হবে না। ভাই চ্যালেঞ্জ, হাদিস কোরআন ঘেটে যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, এর ঊর্ধ্বে কিছু নয়। কারণ আমরা সবাই পূর্বে বলেছি কি, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আমরা বলেছি আশহাদু আল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল মানে আল্লাহর রাসূলকে আমাদের জন্য পথ প্রদর্শক করে গ্রহণ করে পাঠিয়েছে। আমার বাপেরা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর সব জিনিস একদিকে থাকবে আর রাসূলুল্লাহকে একটা পাল্লায় রাখা হবে। রাসূলুল্লাহর পাল্লার দিকটা ভারী হয়ে যাবে, পৃথিবীর কোন জিনিসের অস্তিত্ব থাকবে না। আল্লাহ আগে থেকেই আমার হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আলফ আমিন ওয়া আসগু ইলাল্লাহ। আয় হাবিব, এই দুনিয়ায় যা কিছু তোমরা দেখছো সব আমার তৈরি করা। কার তৈরি করা? রাসূল বলছেন, হাবিব রাসূল বলছেন, সাহাবারা এই দুনিয়ায় যা কিছু আছে সব সিস্টেম আল্লাহ তৈরি করা। অতএব হাবিব রাসূল এসেছি, আমিও কিছুদিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমিও পর্দা নেব। দুনিয়ার নাচ নেয়ামত সব কিছু দুনিয়ার জমিনে পড়ে থাকবে, তোমরা চলে যাবে। তোমাদের মৃত্যুর সময় তোমরা ঈমানটা নিয়ে যাওয়ার চিন্তা রাখবে। কেন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরুনি। আমার আল্লাহ বলছে, আমার বান্দারে, মুসলমান না হয়ে তোরা মরবিনি, মুসলমান না হয়ে তোরা মরবিনি। মুসলমান যদি হয়ে তোরা মরিস, তোদের মৃত্যুর সময় আমি আল্লাহ পায়খানা বার করে দেব না, তোদের মৃত্যুর সময় আমি আল্লাহ চোখকে ঠেলে বাইরে বার করে দেব না, তোদের মৃত্যুর সময় হাতকে কুঁজো করে দেব না, তোদের মৃত্যুর সময় আমি জিভকে বার করে উলঙ্গ, তোদের মৃত্যুর সময় অদৃশ্য বানিয়ে দেব না। আমি আল্লাহ তোদের মৃত্যুর সময় বাচ্চা ছেলে যেমন মায়ের দুধ পান করতে করতে চিরজীবনের মতো ঘুমিয়ে পড়ে সুন্দরভাবে, ওই রকম আমার হাবিবের দিদার দেখাতে দেখাতে, চেহারা দেখাতে দেখাতে তোদেরকে জান্নাতি বলে আমি আল্লাহ কবুল করে নেব। যতজন আজকে আছেন আমার রাসূলুল্লাহর দিদার পেয়ে আমরা মরতে চাই তো? বলুন প্রত্যেকে ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর রাসূলুল্লাহর দিদার পেতে গেলে এই মাহফিলকে টিকিয়ে রাখতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি জানেন এই যে 1 জানুয়ারি চলে গেল, এই যে 25শে ডিসেম্বর চলে গেল, আবার একটা আসছে 26শে জানুয়ারি। আচ্ছা, এই কথাগুলো একটু বলছি, আপনাদের অসুবিধা একটু বলার দরকার আছে না নাই? একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে 1 জানুয়ারি গেল, এটা 3 তারিখ হয়ে গেল, এই যে 1 জানুয়ারি গেল, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি প্রত্যেক দিন মাহফিলে বেরোচ্ছি। 1 জানুয়ারি আছে বলে তার আগের দিন থেকে যে ভিড় দেখা যায়, যে একটা বিহায়াপনা দেখা যায়, একটা আনন্দ উপভোগ করার একটা যে মজা দেখা যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মুসলমান, আমার জাতির ছেলেরা আলহামদুলিল্লাহ 1 জানুয়ারি থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে। এটার অবদান আমি প্রত্যেকটা জলসার কমিটিকে সাধুবাদ জানাবো, প্রত্যেকটা ইমাম সাহেবদেরকে সাধুবাদ জানাবো, প্রত্যেকটা পীর সাহেব হুজুরদের সাধুবাদ জানাবো, প্রত্যেকটা আলেম ওলামাদেরকে সাধুবাদ জানাবো। কেন? কমিটিরা জলসা না করলে, মাহফিল না করলে হুজুররা আসতো না, আর মসজিদ না থাকলে ইমাম সাহেব থাকতো না। তাই মসজিদ হয়েছে, ইমাম সাহেবকে রেখেছেন, জানাজার নামাজ ইমাম পড়াবে, বাড়িতে খতম ইমাম সাহেব পড়বে, দোয়া খায়ের ইমাম সাহেব করবে। কেন? আল্লাহর দরবারে তাদের গ্রহণযোগ্য থাকবে। কেন? এরা হলো এরা নবীর ওয়ারিস, এরা আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ এদের দোয়াটা কবুল করে থাকে। তাই তো কমিটির সাহেবানদেরকে সাধুবাদ জানাবো। এই মাহফিল যদি না থাকতো, আমাদের মতো হুজুর আসতেন না, পীর সাহেব হুজুররা আসতেন না। গ্রামে গ্রামে গঞ্জে মাহফিল বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? আরে মসজিদ যদি গ্রামে বাড়ে, মুসাল্লি বাড়বে, মাদ্রাসা বাড়লে ইমানের জজবা বাড়বে, ইমানি মাহফিল বাড়লে আমলের রাস্তা খুলে যাবে। অসুবিধা আছে? মাদ্রাসা বাড়ুক, মসজিদ বাড়ুক, সমস্ত মাহফিল গুলো বাড়ুক,
এর জন্য আমি সাধুবাদ জানাবো প্রত্যেক ওলামা হযরতকে, রক্ত পানি করে দ্বীন ইসলামের খিদমত করে করে আমার কওমকে আমরা বোঝাতে পেরেছি যে পয়লা জানুয়ারি আমাদের জন্য নয়, যাদের জন্য তারা করুক গে যাক, পয়লা জানুয়ারি আমাদের জন্য নয়। হ্যাঁ, আমরা বছর শুরু করছি, এটা জানি বছর শেষ করে ফেলেছি। ওই জন্য ইমাম রাজি হুজুর একটা কিতাব লিখেছিলেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব, তোমার সময়ের মূল্য অনেক। সোনা হারিয়ে গেলে সোনা পাওয়া যাবে, গাড়ি হারিয়ে গেলে গাড়ি পাওয়া যাবে, বিবি হারিয়ে গেলে বিবি পাওয়া যাবে, সম্পদ হারিয়ে গেলে সম্পদ পাওয়া যাবে, মূল্যবান সময় হারিয়ে গেলে চলে গেলে আর পাওয়া